আজকে আমি তৈরি করব চিকেন ফ্রাই। ঘরের অল্প উপকরণ দিয়ে কীভাবে দেখুন ইনস্ট্যান্ট তৈরি করা যায়। হঠাৎ করে কোনো মেহমান আসলে আপনারা এটা তৈরি করে খাওয়াতে পারেন। প্রথমে আমি একটা মুরগির বুকের সাইড নিয়ে নিয়েছি, তারপরে কিউব কিউব করে কেটে এগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে আমি এখন ম্যারিনেট করে রাখবো। এটা ম্যারিনেট করে বেশিক্ষণ রাখার প্রয়োজন নয়, সাথে সাথে ফ্রাই করে ফেলা যায়। প্রথমে আমি 1 চামচ লবণ, তারপরে 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ সয়া সস দিয়ে নেব। সয়া সস না থাকলে আপনি বাসায় লেবু 1 চামচ লেবুর রস আর একটু 1 চিমটি চিনি দিয়ে ম্যারিনেট করতে পারেন। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে ম্যারিনেট করলে মাংসের গায়ে মশলাটা ভালো করে লাগবে। তারপর আমি 1 কাপ পরিমাণ এখানে আটা নিয়েছি। আটা তো সবার বাসায় থাকে। তারপর আমি 1 চামচ মরিচের গুঁড়া, তারপর 1 চামচ লবণ দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিব। মরিচের গুঁড়া বেশি দিলে ভাববেন না যে এটা ঝাল হয়ে যাবে, এটা ক্রিস্পি হবে ভালো। মরিচের গুঁড়াটা ঝাল লাগবে না ভাজলে। তারপর আমি এখানে একটা বাটিতে একটু পানি নিয়ে নিয়েছি। তারপর ম্যারিনেট করা মাংসটাকে আমি মাংসটাকে ভালোভাবে আটার মধ্যে মিশিয়ে নেব একবার। এটা 2 বার করতে হবে। প্রথমে আমি মিশিয়ে তারপর সাইডের যে পানিটা রেখেছিলাম তার মধ্যে আমি চুবাই নেব ভালো করে। তারপর আবার আটাটার মধ্যে মিশিয়ে নেব। এরকম করলে দেখা যায় কি চিকেন ফ্রাইটা ভালো মচমচা হয়, খেতেও ভালো লাগে আর কি। এরকম করে সবগুলোকে আমি 2 বার আটার মধ্যে মিশিয়ে নিব। মিশিয়ে আমি ভালো করে তারপর আমি ভাজতে চলে যাব। এখানে আমার কাছে সরষের তেল ছিল, সয়াবিন তেল ছিল না, তার জন্য সরষের তেল দিয়ে ভাজতেছি। উল্টে পাল্টে সবগুলো আমি লাল লাল করে ভেজে নিব। দেখুন কতটা সুন্দর হয়েছে। এভাবে আপনার বাসায় সামান্য উপকরণ দিয়ে চিকেন ফ্রাই ভেজে নিতে পারেন। এটা কিন্তু খেতে বেশ ভালো।